হিজরতের পূর্বের কথা। এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। এরই মাঝে আগমন করলেন দুইজন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং হযরত মিকাইল আলাইহিসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট এবং তাকে সেখানে শুইয়ে দিলেন। জিবরাইল আলাইহিসসালাম নবীর বক্ষ মোবারক বের করে আনলেন। নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন। ইমাম ও হেকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলব, যেহেতু ঊর্ধ্ব জগতের পরিবেশ এবং সরাসরি মহান আল্লাহ তাআলার দিদার লাভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই বক্ষ বিতরণের মাধ্যমে ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলা দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শ্রবণ করে তা সহ্য করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়াই ছিল একমাত্র উদ্দেশ্য। বক্ষ বিতরণের পর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি। পানিটি গাধার চেয়ে বড়, ঘোড়ার থেকে ছোট। নাম তার বোরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতির যা এক একটি কদম পরে দেশটির শেষ সীমানায় গিয়ে। অতঃপর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে আরোহণ করতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার জন্য তখন প্রস্তুত হলেন এবং বোরাকের কাছে আসলেন। তখন বোরাকটি একটু অস্বস্তি বোধ করলেন এবং নড়াচড়া করতে শুরু করলো। এটা দেখে হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো আজ তোমার পিঠে কে আরোহণ করবে? আজ পর্যন্ত তার চেয়ে সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেননি। তিনি হলেন দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনে বোরাক খুবই লজ্জা পেল এবং আবেগকম্পিত হয়ে তার শরীর ঘামতে শুরু করলো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং হযরত মিকাইল আলাইহিসসালাম ফেরেশতারাও তার সাথে ছিলেন। যাবার সময় পথিমধ্যে তারা এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করছিলেন। বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রূক্ষেপ করবেন না। পথে তারা চলতে লাগলো এবং আরও কিছুক্ষণ যাওয়ার পর তারা এক বৃদ্ধাকে অতিক্রম করতে লাগলো। বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ডাক দিল, কিন্তু জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়তে বললেন। ফলে তারা আগে চলতে লাগলো এবং আরও কিছু দূর অগ্রসর হলে তাদের সাথে একদল লোকের সাক্ষাৎ হয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, আসসালামু আলাইকুম ইয়া আখিরু, আসসালামু আলাইকুম ইয়া হাসিরু। তখন জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এদের সালামের জবাব দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি সেখান থেকে চলে গেল। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, প্রথমে যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া এবং বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই। দুনিয়াও তার শেষ সময়ে এসে উপনীত হয়েছে। অচিরেই যা ধ্বংস হয়ে কিয়ামত কার্যকর হবে, যে ব্যাপারে সকল মানুষ উদাসীন। হে আল্লাহর নবী, দ্বিতীয়ত আপনি যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো বিতাড়িত ইবলিস শয়তান। এদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা এবং আপনাকে মূল গন্তব্য থেকে পথভ্রষ্ট করা। হে আল্লাহর নবী, তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম প্রদান করলো তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম। এরপর তারা আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। তাদের হাতে বড় বড় তামার নখ ছিল।
যা দিয়ে তারা নিজেদের চেহারা আশ্রে ক্ষত বিক্ষত করতেছিল। এদের দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, এরা হলো সেসব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা দুনিয়াতে গীবত, পরনিন্দা, চখলখুরি করত। একে অন্যের দুশ্চর্চাই ছিল এদের নিত্যদিনের কাজ। এই কারণে এদের আজ এই অবস্থা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি দেখলেন এক ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে এবং দেখলেন সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এই লোকটি কে আর এর এই অবস্থা কেন? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত। মানুষেরা নিজের রক্ত পান করে টাকা উপার্জন করত, আর তারা অবৈধ সুদ কারবারের মাধ্যমে তাদের টাকা পয়সা গ্রাস করত। এই জন্য তাদের এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনে চলতে শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর এবার তারা একদল নারী পুরুষের কাছ দিয়ে অতিক্রম করতে লাগলেন এবং তিনি দেখলেন তাদের সামনে একটা পাত্রে পাকানো গোশত রয়েছে আর ওপর একটা পাত্রে কাঁচা পচা গোশত রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকগুলো ভালো পাকানো গোশত বাদ দিয়ে কাঁচা পচা গোশত খাচ্ছে। তাদের দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা আর এরা ভালো গোশত বাদ দিয়ে পচা গোশত কেন খাচ্ছে? হযরত জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও এরা অন্য নারী পুরুষদের সাথে রাত কাটাতো। এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দেসে পৌঁছালেন। এরপর তিনি বাইতুল মুকাদ্দেসে প্রবেশ করে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদে নামাজ আদায় করলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে মহান আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানালেন। সমস্ত আম্বিয়া কেরামকে আগে থেকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন। নবীদের পাশাপাশি সেখানে অনেক ফেরেশতারাও আগমন করেছিলেন। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম আজান দিলেন, কিন্তু বিপত্তি হলো নামাজের ইমামতি করবেন কে? উপস্থিতি সকল নবী ইমামতি করার ক্ষেত্রে তৃতস্থবোধ করছিল। হযরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ইমামতির জন্য আগে বাড়িয়ে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলগণের সঙ্গে সাক্ষাৎ করলেন। সবাই তাকে অভ্যর্থনা জানালেন এবং তার প্রশংসা করলেন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে আসলেন, তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হলো। এর মধ্যে একটি ছিল পানির পেয়ালা, আরেকটি ছিল দুধের পেয়ালা, আর তৃতীয়টি ছিল শরাব তথা মদের পেয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা 3টি থেকে দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর পেয়ারা নবী, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন, আপনি হেদায়েত লাভ করেছেন এবং আপনার উম্মতও হেদায়েত প্রাপ্ত হলো। এখান থেকে যদি আপনি শরবত গ্রহণ করতেন তাহলে আপনিও পথভ্রষ্ট হতেন এবং আপনার উম্মতও পথভ্রষ্ট হতো। আর যদি আপনি পানির পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনিও ডুবতেন এবং আপনার উম্মতও ডুবত। অতঃপর বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন হলো এবং যাত্রা শুরু হলো ঊর্ধ্ব আকাশ পানে। মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যেও এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী হলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম সহ আরও অসংখ্য ফেরেশতা। চলতে চলতে এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছালেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম দরজায় টোকা দিলেন। ভেতর থেকে আসমানের দারোয়ান জিজ্ঞেস করলো,
কে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, আমি জিব্রাইল। পুনরায় ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে আবারও প্রশ্ন করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে উঠলেন এবং দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন। ইনি আপনার পিতা হযরত আদম আলাইহিসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিসসালামও সালামের উত্তর দিলেন এবং মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং সাথে কিছু উপদেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হযরত আদম আলাইহিসসালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন এবং বলেন, এরা হলো পবিত্র আত্মা যা পবিত্র দেহতে নির্গত। আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলে ওঠেন, এরা হলো নিকৃষ্ট আত্মা যা একটি নিকৃষ্ট দেহতে নির্গত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এর কারণ কি? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুল ইয়ামিন অর্থাৎ জান্নাতবাসী, আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসহাবুনার অর্থাৎ জাহান্নামী। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার মনটা খুশিতে ভরে ওঠে এবং বলেন, এরা হলো পবিত্র আত্মা যা পবিত্র দেহ হতে নির্গত। আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন এবং তিনি বলে ওঠেন, এরা হলো নিকৃষ্ট আত্মা যা একটি নিকৃষ্ট দেহ হতে নির্গত। হযরত আদম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলেন। তিনি ভেতরে প্রবেশ করলেন। এখানে তার সাথে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিসসালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের সঙ্গে। এরপর চলে যান তৃতীয় আসমানে। সেখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে। সেখানে দেখা হয় ইদ্রিস আলাইহিসসালামের সাথে। এরপর পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালাম এবং ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সপ্তম আসমানে। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বাইতুল মামুনের কাছে বসে আছে। বাইতুল মামুর হলো দুনিয়ার বাইতুল্লাহ। সোজা সপ্তম আকাশের ফেরেশতাদের কিবলা। দৈনিক ৭০,০০০ ফেরেশতা এর তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, ইনি কে? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, ইনি হলেন আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং তারা কিছুক্ষণ কথাবার্তা বললেন। এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন এবং চলতে চলতে এক সময় তিনি সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন। অতঃপর সিদরাতুল মুনতাহার ভবন শেষে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনার একা যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি কি আমার সাথে যাবেন না? উত্তরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে মহান আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার সকল পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। অতএব এখান থেকে আপনাকে একাই যেতে হবে। অপারগ হয়ে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই চলতে লাগলেন। জনমানবহীন নিস্তব্ধ নীরব এলাকা, কোথাও কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কুরআনের ভাষায় বলা হয় রফরফ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রফরফে উঠে বসলেন। রফরফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরও দ্রুত গতিতে উপরের দিকে চলতে লাগলো। এ সফরেও তিনি আল্লাহ তাআলার অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এমন এক স্থান অতিক্রম করলেন যেখানে তিনি এক ভয়াল আকৃতির একজন ফেরেশতাকেও দেখতে পেল, যার হাতে রয়েছে একটি নূরের ফলক আর তার পাশে রয়েছে একটি বিশাল গাছ, যাকে বলা হয় জান্নাতুল ইয়াকিন। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। ফেরেশতা কোনো দিকে মনোযোগ না দিয়ে তার হাতের ফলকটি দেখছেন আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছেন। তিনি এই কাজে একই মশগুল ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নেড়ে তার সালামের জবাব দিলেন। একটু পরেই তিনি মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। মূলত ইনি ছিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক। এ সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি একা সমগ্র পৃথিবীর সকল প্রাণীর রূহ কিভাবে কবজ করেন? উত্তরে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পৃথিবীর সকল মানুষের নাম ঠিকানা লিখিত আছে। যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়ে আর তখন আমি এক পলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে, তখন আপনি যেভাবে ওই থালার যেখান থেকে ইচ্ছে সে কয়টা পিঁপড়া মারতে পারেন, ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটি থালার মতো। সুতরাং আমি যেখানে যেভাবে যে কয়টা ইচ্ছা জান কবজ করতে পারি, যা আমার কাছে একেবারে সহজ ব্যাপার। হাদিসের ভাষা অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মাউত, যিনি সকল মানুষ এবং প্রাণীদের জান কবজ করে থাকেন। তিনি হলেন এই দায়িত্বের প্রধান এবং তার অধীনে আরও অসংখ্য ফেরেশতা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন। অতএব হযরত জিবরাইল আলাইহিস সালামকে সব জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি যখন মানুষের জান কবজ করো তখন ওই ব্যক্তির কেমন কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর এক নবী ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিল। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে পুনরায় তার মধ্যে প্রাণ সঞ্চার করি এবং তাকে জান কবজের সময় অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, হে আজরাইল, তুমি যখন আমার জান কবজ করেছিলে তখন আমার কাছে মনে হয়েছে আমার দেহ থেকে যেন চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি ইদ্রিস আলাইহিস সালামকে বলেছিলাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রূহ কবজ করিনি। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন। সে উম্মতের কথা মনে করে হযরত আজরাইল আলাইহিস সালাম এটা বুঝতে পেরে বললেন, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে হতে যারা নেককার এবং দিনদার হবে
তাদের রুহুকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে ডোল খেতে খেতে ঘুমিয়ে যায় এবং কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক একই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে উঠতে লাগলেন। চলতে চলতে তিনি এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে কোনো রকম পানি আছে বলে মনে হচ্ছিল না। একেবারে নীরব নিস্তব্ধ এলাকা, কোনো রকম সারা শব্দ নেই। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। ঠিক এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না এবং বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখেই রয়েছে। আপনি যা কিছু হাদিয়া পেশ করতে চান তা পেশ করুন। মহান আল্লাহ তাআলার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, এ ভেবে যে তিনি কি হাদিয়া পেশ করবেন। আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি আরশ কুরসির মালিক, তিনি লৌহে মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধনভাণ্ডারের মালিক। যিনি সকল কিছুর মালিক, তাকে তিনি কি উপহারটা দিবেন? তার কাছে কি বা আছে দেওয়ার মতো? কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু বা, অর্থাৎ সমস্ত মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক। সে উম্মতের কাণ্ডারি রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন শান্তি, রহমত ও বরকতের সম্বন্ধ শুধুমাত্র তার দিকেই করা হচ্ছে, তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয়, বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। আসলেই প্রিয় দর্শক, দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার অন্যের জন্য আপনজনদের কারো কথাই মনে থাকে না। কিন্তু রহমতে নবী আর এই বিশেষ চাওয়া পাওয়ার মাঝে উম্মতের কথা ভুলতে পারলেন না, বরং দোয়ার মাঝেও তাদেরকে সামিল করে নিলেন। মূলত এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এদিকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এমন দরদ ও উদারতা দেখে আরশ বহনকারী ফেরেশতাগণ বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, বরং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। মহান আল্লাহ তাআলা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজের মধ্যে এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। এই কথোপকথন শেষে মহান আল্লাহ তাআলার তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করা তা করলেন। অতঃপর মহান আল্লাহ তাআলা এই উম্মত তথা আমাদেরকে বিশেষভাবে তিনটি উপটোকন দিলেন। প্রথমটি হলো 50 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়টি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আর তৃতীয়টি হলো মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে দুনিয়ার দিকে রওনা হলেন। আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না, কিন্তু ষষ্ঠ আসমানে যখন হযরত মূসা আলাইহিসসালামের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো, তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? তখন আল্লাহর রাসূল বললেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, সালাত তো অনেক কঠিন বিষয়, আর আপনার উম্মত হবে
অত্যন্ত দুর্বল, তাদের জন্য এই বিধান পালন করা খুবই কষ্টকর। আমি বনি ইসরায়েলকে খুবই পরীক্ষা করেছি, তারা ছিল খুবই শক্তিশালী জাতি, সেই তাদের উপরেই নামাজ নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি, আপনার দুর্বল উম্মত এই দায়িত্ব পালন করতে পারবে না। অতএব আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং আপনার উম্মতের জন্য তা সংস্কার করে আবেদন করুন। মূসা আলাইহিসসালামের কাছ থেকে এই পরামর্শ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট নামাজ কমিয়ে দেওয়ার ব্যতীত দরখাস্ত করলেন। তাই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পরে হযরত মূসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে আবারও দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কি খবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম পুনরায় আগের কথাই বললেন, আপনার উম্মত খুবই দুর্বল, তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না। আপনি আবার ফিরে যান এবং আপনার উম্মতের জন্য তা সহজ করার আবেদন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আল্লাহর দরবারে উপস্থিত হলেন এবং নামাজ কমিয়ে দেওয়ার বিনীত দরখাস্ত করলেন। মূসা আলাইহিসসালামের পরামর্শে এভাবে মোট 9 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাতায়াত করলেন এবং প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বাকি থাকলো। মূসা আলাইহিসসালাম এবার আবারও ফিরে যেতে বললেন এবং নামাজ কমিয়ে আনার আবেদন করতে বললেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিলেন, আমি আমার দয়াময় রবের কাছে অনেকবার গিয়েছি এবং নামাজ কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু এখন আমি তার কাছে যেতে লজ্জাবোধ করছি, আমি আর যেতে পারবো না। এই কথা বলে তিনি নিচের দিকে রওনা হলেন। অদৃশ্য থেকে আল্লাহ তাআলার আওয়াজ আসলো, হে বন্ধু, আমার কথায় কোনো পরিবর্তন হয় না। আমি আমার বান্দার প্রতি অতিশয় মেহেরবান এবং দয়ালু। আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না। হে নবী, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্তের সালাত সঠিকভাবে আদায় করে সে 50 ওয়াক্তের সওয়াব পাবে। অতঃপর সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন যে আজ রাতে আমি বাইতুল মুকাদ্দেসে ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানে থেকে ঊর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি, তখন এই কথা শুনে সাথে সাথে কাফের মুশরিকরা অট্টহাসি শুরু করলো। কেউ বা তালি বাজাতে লাগলো, কেউ বা ব্যঙ্গ উপহাস করতে লাগলো। মুশরিকদের একটি দল দৌড়ে আবু বকর এর কাছে আসলো এবং বলল, দেখো দেখো, তোমার সাথী মুহাম্মদ পাগল হয়ে গেছে, বড় আজগবি কথা বলতে শুরু করেছে। সে নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছে। হে আবু বকর, তুমিই বলো, এটি কি আদৌ সম্ভব? তুমিও কি এটা বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছে? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তারা উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ এমনটাই বলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, আমি খোদার কসম করে বলছি, জমিন তার জায়গা থেকে নড়ে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য আলোশূন্য হতে পারে, কিন্তু আমার মাহবুব মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। সে যা বলেছে সত্য বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অকপটে সত্যের কারণেই সেদিন থেকে আর উপাধি দেওয়া হয় সিদ্দিকী, অর্থাৎ অতিশয় সত্যবাদী। এদিকে মুশরিকরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলো এবং এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দেসে একধারে 17 বছর অবস্থান করেছেন এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে উপস্থিত করলো। ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। সে বলল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দেসের দরজা কয়টা এবং জানালা কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রশ্নে প্রথমে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন,
কারণ তিনি তো বাইতুল মুকাদ্দেসের দরজা জানালা গুণে দেখেননি। কিন্তু মহান আল্লাহ তাআলা এই অবস্থায় তার প্রিয় মাহবুবের প্রতি সদয় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দেসকে তার সামনে তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে গুনে গুনে দরজা এবং জানালার সংখ্যা বলে দিলেন। এছাড়া রাস্তার দুটি কুরাইশ কাফেলা যারা সিরিয়া থেকে ব্যবসায়ী মালামাল নিয়ে ফিরছিল, মাকামের আওহাহা এবং টাইম নামক জায়গায় তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোলাকাত হয়েছিল। তাদের একটি দল বুধবার নাগাদ ফিরে আসবে সে সংবাদও জানিয়ে দেন। কাফেলা যথারীতি বুধবার বেলা ডোবার আগেই মক্কায় ফিরে এলো। কিন্তু এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল, এসব কিছুই জাদু ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভিউয়ার্স, মিরাজের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং নবীর জীবনের একটি গুরুত্বপূর্ণ মজেজা। প্রতিটি মুমিনেরই ঈমান ও আবেগ জড়িয়ে আছে এর সাথে। তাই আমাদের করণীয় হচ্ছে মেরাজের ব্যাপারে যদি সহি আকিকা পোষণ করা। আল্লাহ তাআলা নিজ সৃষ্টির বড় বড় কিছু কুদরত প্রিয় হাবিবকে দেখাবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে সশরীরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। এটা সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় অধ্যায় এবং নবী জীবনের এটি গুরুত্বপূর্ণ মজেজা। এটা মুসলমানদের অকাট্য মৌলিক আকীদার অংশ, যে ব্যাপারে স্বচ্ছ বিশ্বাস রাখা প্রতিটি মুসলমানের জন্য অতীব জরুরি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মিরাজ সম্পর্কে স্বচ্ছ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।